আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো মেজবানি গরুর মাংস। একদম অথেন্টিক রেসিপিতে তৈরি করে দেখাবো মেজবানি গরুর মাংসের রেসিপি। মাংসগুলো ভিতর থেকে সফটলি সিদ্ধ হবে আর কালারটা তো মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হবে। খেতে এতটাই টেস্টি হবে, বাসার যাকেই খাওয়াবেন সেই প্রশংসা করবে। প্রথমে আমরা মেজবানি গরুর মাংসের জন্য একটি সিক্রেট মশলা তৈরি করে নিব। 3 টুকরো দারচিনি, 5-6টি ছোটো এলাচ, 2টো তেজপাতা নিয়েছি এখানে আমি। 1 টেবিল স্পুন পরিমাণে আস্ত সজ, মিষ্টি জিরা নিয়েছি 1/2 টেবিল স্পুন, নিয়েছি অর্ধেকটা পরিমাণে জয়ফল, অর্ধেকটা পরিমাণে জয়িত্রী, 5-6টা লং নিয়েছি, 1 টেবিল স্পুন পরিমাণে সাদা সরিষা বা হলুদ সরিষা, 1 টেবিল স্পুন পরিমাণে নিয়েছি এখানে আমি আস্ত জিরা এবং কালো গোলমরিচ নিয়েছি এখানে আমি 10 থেকে 12টা, আর 1/2 টেবিল স্পুন পরিমাণে নিয়েছি রাঁধুনি। এই মেজবানি গরুর মাংসে অবশ্যই রাঁধুনিটা ব্যবহার করতে হবে, যে কোনো সুপার শপে আপনারা রাঁধুনি কিনতে পাবেন। এই মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর মেজবানি গরুর মাংসের জন্য আমার লাগবে এখানে বাদাম। বাদাম বাটার জন্য চীনা বাদামটাকেই ব্যবহার করতে হবে, এখানে কাজু বা পেস্তা দেওয়া যাবে না। চীনা বাদামের ঘ্রাণটাই মেজবানি মাংসের জন্য একদম পারফেক্ট। পেঁয়াজ লাগবে এখানে 2 ধরনের, কিছুটা নিয়েছি কিউব করে কেটে আর কিছুটা নিয়েছি কুচি করে কেটে। কিউব করে কেটে যদি আপনারা না নিতে চান সেক্ষেত্রে বাটা পেঁয়াজটাও ব্যবহার করতে পারবেন। এখানে আমি 2 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। এই মাংসের মধ্যে কিছুটা কলিজা রয়েছে, হাড় রয়েছে, চর্বি রয়েছে, মাংস রয়েছে, সব কিছু মিলিয়েই কিন্তু মেজবানি মাংসটা রান্না করতে হয়, তাহলেই মেজবানির আসল টেস্টটা পাওয়া যায়। আর মাংসগুলোকে রেগুলার পিস থেকে একটু বড় করে কাটলেই বেশি ভালো হবে। এবার এই মাংসটাকে মেরিনেটের জন্য আমি প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 2 কেজি গরুর মাংসের জন্য এখানে আমি পুরো 1 টেবিল স্পুন পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার এই বাদামের সঙ্গে আমি কিছুটা নারকেল মিলিয়ে যে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা পেস্ট রেডি করেছিলাম, এখানে 1 কাপের মতো হয়েছে। বাদাম এবং নারকেল দুটো মিলিয়ে পেস্ট করে একসঙ্গে 1 কাপ পরিমাণে পেস্ট আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এখানে একদম উঁচু করে ভরে 2 টেবিল স্পুনের মতো রসুন বাটা। আর আজকে আমি এখানে আদার গুঁড়াটা ব্যবহার করছি। আপনারা যদি আদা বাটা দিতে চান তাহলে 1 টেবিল স্পুন পরিমাণে আদা বাটা দিয়ে দিবেন। আমি এখানে 1 টেবিল স্পুনের মতো আদার গুঁড়া দিয়ে দিয়েছি। এবার আমি এখানে কিউব করে কেটে নেওয়া পুরো 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা এখানে পেঁয়াজ বাটাটাও দিতে পারবেন। পেঁয়াজ কিউব করে দিলে মশলাটার গ্রেভিটা আরও বেশি ভালো হয়। আর যে স্পেশাল একটা মেজবানির মশলা রেডি করেছিলাম, এখান থেকে অর্ধেকটা পরিমাণে এখন দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা আমি লাস্টের দিকে আবারও ব্যবহার করব। এবার এই মাংসগুলোকে খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। মাংস মাখার সময় অবশ্যই হাতই ব্যবহার করবেন এবং খুব ভালোভাবে মাংসগুলোকে মেখে নিতে হবে। মাংসটাকে ভালো করে মাখা হয়ে গেলে এটাকে আমি 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 30 মিনিট রেস্টে রাখলে মাংসের মধ্যে সকল ধরনের মশলাটা খুব ভালোভাবেই ঢুকতে পারবে। ঠিক 30 মিনিট পরে এবার আমি রান্নায় চলে এলাম। চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 1/2 কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। মেজবানি মাংসে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করবেন, তাতে করে মেজবানি মাংসে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি এখানে 4টি ছোটো এলাচ আর 2টি তেজপাতা একটু মাঝখানে কেটে দিয়ে দিলাম। লো ফ্লেমে এই গোটা মশলাগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিয়ে এবার আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, যেটা আপনাদের আগেই দেখিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ কুচিটাকে এবার আমি খুব ভালো করে একদম রেস্তার মতো করে ভেজে নিব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। পেঁয়াজটা আমার একদম লাল হয়ে এসেছে, কালারটা দেখেই বুঝতে পারছেন বেরেস্তা আকার হয়েছে, আর ঘ্রাণটাও খুব সুন্দর হয়েছে। এই পর্যায়ে এখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর 2 টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা ব্যবহার করেছি, ঝালটা ঠিক থাকবে আর কালারটা মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হবে। এবার আমি মেরিনেট করা মাংস থেকে অল্প অল্প করে মাংস দিব আর একটু নেড়েচেড়ে মিলিয়ে নিব। এভাবে করে সবগুলো মাংস আমি দিয়ে দিব। তারপরে খুব সুন্দরভাবে কষাতে থাকবো। 2-3 মিনিট ধরে খুব ভালো করে মাংসগুলোকে আমি এই মশলার সঙ্গে কষিয়ে নিব। কিছু সময় সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং একদম হাই হিটে 5 মিনিট রান্না করব, যতক্ষণ না পর্যন্ত মাংসে খুব ভালোভাবে বলক চলে আসে।
ঠিক 5 মিনিট রান্না করেছি, ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আমি মাংসটাকে খুব ভালো করে একদম কষিয়ে নিব। এই পর্যায়ে মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে। একটু সুন্দরভাবে কষিয়ে দিলে মশলার গ্রেভিগুলো মাংসের মধ্যে খুব ভালোভাবেই প্রবেশ করবে। আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে মাংস থেকে অলরেডি পানি ছাড়তে শুরু করেছে। আর এই পানিতেই কিন্তু মাংস 50% সিদ্ধ হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম লো ফ্লেমে 40 মিনিট রান্না করেছি। আর 40 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন মাংসের কালার দেখেই বোঝা যাচ্ছে যে অলরেডি 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আর ঢাকনা ব্যবহার করব না। মাংসগুলোকে খুব ভালো করে 10 মিনিট ধরে আমি কষাতে থাকবো। কষাতে কষাতে এক পর্যায়ে দেখব যে মাংসে কোনো ধরনের পানি নেই, আর মাংসের কালারটাও মাশাআল্লাহ অসম্ভব সুন্দর এসেছে। তখন আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিব। দেখুন মাংস দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর কালার এসেছে। এখন আমি 2 কেজি গরুর মাংসের জন্য এখানে উঁচু করে 4 কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। মাংসটা যেহেতু অলরেডি 50% সিদ্ধ হয়েছে, এই পানিতেই একদম 100% সিদ্ধ হবে। মেজবানি মাংসে কিন্তু মাংস একদম ভিতর থেকে সফটলি সিদ্ধ হয়, আর কালারটাও ভীষণ ভালো হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম টু লোতে রেখে আরও 40 মিনিট রান্না করব। ঠিক 40 মিনিট রান্না করেছি। আর 40 মিনিট পরে আমি এখানে আরও কিছু মশলা ব্যবহার করব, এক এক করে সেগুলো দেখিয়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বেশি কিন্তু ঝোল নেই, সামান্য পরিমাণে ঝোল আছে। আর এই পর্যায়ে আমি এখানে আরও কয়েকটা উপকরণ ব্যবহার করব। একটু হালকা হাতে প্রথমে নেড়ে চেড়ে উপর নিচ করে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টমেটো কেচাপ। আপনারা যদি শুরুতে টমেটোটা ব্যবহার করেন, পাকা টমেটো, তাহলে দেখবেন যে কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর শেষের দিকে যদি এভাবে টমেটো কেচাপটা দেন, তাহলে এই মাংসের কালারটা আরও বেশি সুন্দর হবে। আর আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণে মেজবানি মাংসের মশলা, যেটি আমি প্রথমেই রেডি করে রেখেছিলাম। খুব ভালো করে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। দেখুন কালারটা কিন্তু মাশাআল্লাহ একদম ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি 4টি কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 15 মিনিট এটাকে লো ফ্লেমে রান্না করব, যাতে করে এই মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করে। আমার রান্নাটা একদম পারফেক্টভাবে কমপ্লিট হয়েছে। দেখুন কালার দেখেই বোঝা যাচ্ছে। একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। একদম পারফেক্ট অথেন্টিক রেসিপিতে তৈরি করে দেখিয়েছি মেজবানি গরুর মাংস। আশা করি সুন্দর এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।